হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইন্টারনেটের কিছু ভাইরাল ক্রিপি ফটোগ্রাফ দেখব। এটি এই সিরিজের 13 নম্বর এপিসোড। রহস্যময় ফটোগ্রাফ সিরিজের প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ছবিটিকে 2006 সালে বেভারলি হিলের একটি স্যানিটোরিয়ামে নেওয়া হয়েছিল, যেটা এখন নির্জন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই হসপিটালটিকে লুইসভিল, কেন্টাকিতে স্পেশালি টিবি রোগীদের জন্য বানানো হয়েছিল, কিন্তু সেই সময় টিবি রোগের জন্য কোনো কার্যকারী ওষুধ ছিল না, আর এই জন্যই রোগীদের ওইখানকার বিছানাতে শুয়ে রাখা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। সেই জন্য ভর্তি হওয়া পেশেন্টদের মধ্যে কেবল 5% পেশেন্টই জীবিত বেঁচে ফিরত। বলা হয় যে প্রায় 8000-এরও বেশি পেশেন্ট এই হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে মারা গিয়েছিল। তারপর তাদের মৃত বডিগুলোকে আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এই হসপিটালের রোগী রাখার ক্ষমতা সির্ফ 50 জনের ছিল, কিন্তু এখানে 200-রও বেশি পেশেন্ট সবসময়ই ভর্তি থাকত। এই হসপিটালটিকে মেনটেন করার জন্য ডাক্তার, নার্স এবং স্টাফরাও খুবই কম ছিল। সব মিলিয়ে প্রায় 20 জন মতো লোকজন ছিল এই হসপিটালকে চালানোর জন্য, যার ফলে প্রত্যেক রোগীর ঠিকঠাকভাবে খেয়াল রাখা হতো না। এমনকি কোনো রোগীর মৃত্যুর কয়েক ঘন্টা পরে জানা যেত যে সে মারা গিয়েছে। পরবর্তী সময়ে এই হসপিটালটিকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু খালি পড়ে থাকে এই হসপিটালে আজও গোস্টলি অ্যাক্টিভিটি হয় বলে শোনা যায়। অনেকে বলে যে রাতের সময় যখন এখানে কেউ থাকে না, তখন নানান চিৎকার, হাঁটা চলার আওয়াজ বা কারোর কথা বলার আওয়াজ শোনা যায়। গোস্ট হান্টারদের মতে এটা আমেরিকার সবচেয়ে প্যারানর্মাল জায়গাগুলোর মধ্যে একটা। এই ছবিতে আপনারা একজন মহিলাকে দেখতে পাবেন, যার নাম ছিল ম্যারিলি। সেই হসপিটালে কাজ করা একজন নার্স ছিল, যে রুম নাম্বার 502-তে আত্মহত্যা করেছিল, আর তার স্পিরিটকে হামেশাই রুম নাম্বার 502-এর আশেপাশে দেখা যায়। এই ছবিটিতেও তাকে তার রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা একটা রিয়াল ফটোগ্রাফ ছিল। টেরি ক্লেন্টন নামক একজন অ্যাক্টর অ্যারিজোনার টোমস্টোন নামক এক জায়গায় নিজের ছবি তোলার জন্য বুথ হিল সেমেট্রিতে গিয়েছিল। ছবি তোলার জন্য সে কাউবয়ের ড্রেস পরেছিল। সেখানে টেরির বউ ছবি তোলা হয়, কিন্তু সেই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে সে একটা আজব কিছু লক্ষ্য করে। ছবিতে দেখা যায় টেরি ছাড়াও আরও একজন কাউবয় সেখানে উপস্থিত ছিল, কিন্তু ফটোশ্যুটের সময় টেরি আর তার ফটোগ্রাফার ছাড়া বুথ হিল সেমেট্রিতে আর কেউই উপস্থিত ছিল না। টেরি এটিকে প্যারানর্মাল ফটো বলে মনে করেন। ইন্ডিয়ানাতে গ্রিন ক্যাসেল নামক এক জায়গায় ওহের মেনসন নামের একটা বড় বাড়ি ছিল, যেটা এখন একটা নির্জন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছিল। কিছুদিন পরে ওই বাড়িটিকে ভেঙে সেটাকে একটা চাষবাসের জমি বানানো হতো, কিন্তু কিছুদিন পরে গাই উইন্টার নামক একজন ব্যক্তি এই বাড়িটিকে চেক করার জন্য যান। বাড়িটা একদম নর্মাল ছিল, কিন্তু রাতের অন্ধকারে সেটাকে বেশ ভয়ঙ্কর দেখতে লাগছিল। কিছুক্ষণ ওই বাড়ির ভেতরে সময় কাটানোর পরে ওই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে বাড়ির ছবি তুলতে শুরু করে। সে বাড়ির ভেতরে কিছু গতিবিধি দেখতে পায়। একটা ধোঁয়াটে আকৃতি মেনশনের জানালার আশেপাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু কিছুক্ষণ আগেই তো ওই বাড়ির ভেতরে কেউই ছিল না। ওইসব ভেবে উইন্টার খুবই ভয় পেয়ে যান, আর ঠিক তখনই ওই ধোঁয়াটে আকৃতি জানালার কাছে এসে দাঁড়ায়। আতঙ্কিত অবস্থায় উইন্টার কোনো রকমে তার ছবি তুলে নেয় এবং একটা ছোট ভিডিও রেকর্ড করে। ছবিগুলোকে ডেভেলপ করার পর ওই ছবিগুলোর মধ্যে কিছু ছবিতে একজন মহিলার আবছা গোলাপি রঙের আকৃতি ফুটে ওঠে, যাকে নাম দেওয়া হয় পিঙ্ক লেডি অফ ওহের মেনশন। বলা হয় যে এটা ভেরা ওহের নামক একজন মহিলার আত্মা, যার মৃত্যু এই বাড়িতেই হয়েছিল। এই ছবিটিকে ফিলিপিন্সের রাজধানী মানিলাতে ঘুরতে থাকা 3 জন বান্ধবী রাতের সময় একটা রাস্তায় দাঁড়িয়ে তুলেছিল। তৃতীয় বান্ধবী তার ডিজিটাল ক্যামেরা দিয়ে তার বান্ধবীদের একটা ছবি তোলে। ওই সময় ওই 3 জন ছাড়া তাদের সাথে সেখানে আর কেউ ছিল না, কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটির পাশে একটা আবছা আকৃতি দাঁড়িয়ে রয়েছে। যেহেতু ছবিটি ডিজিটাল ক্যামেরাতে তোলা হয়েছিল, সেহেতু ডবল এক্সপোজার হওয়ারও কোনো চান্স নেই। এটুকুই না, ছবিতে আমরা এটাও দেখতে পাই যে ওই আকৃতিটি মেয়েটির হাতও ধরে রয়েছে।
এই ছবিটিকে মিসেস অ্যান্ড্রুস নামক একজন মহিলা তোলেন যখন তিনি নিজের মেয়ের কবরটিকে ভিজিট করতে প্রিন্সল্যান্ডের একটি গোরস্থানে গিয়েছিলেন। মিসেস অ্যান্ড্রুসের মতে এই ছবিটি তোলার সময় সেখানে তার সাথে আর কেউই ছিল না, কিন্তু এই ফটোটিকে ডেভেলপ করার পর মিসেস অ্যান্ড্রুস দেখেন তার মেয়ের কবরের পাশে একটা ছোট্ট মেয়ে বসে রয়েছে, যাকে মিসেস অ্যান্ড্রুস আগে কখনো দেখেননি। এরপর একটু খোঁজ খবর নেওয়ার পর তিনি জানতে পারেন এই মেয়েটি যে মিসেস অ্যান্ড্রুসের মেয়ের কবরের পাশে ছিল, সেই ছোট মেয়েটিকেও সেখানেই কবর দেওয়া হয়েছিল। 1940 সালে তোলা এই ছবিটিকে আজ পর্যন্ত কেউ ফেক বলে প্রমাণ করতে পারেনি। এই ছবিটিকে রালফ হার্ডি নামক একজন ব্যক্তি 1966 সালে তুলেছিল। রালফ গ্রিনউইচ ন্যাশনাল মিউজিয়ামের সুন্দর সিঁড়িগুলোকে নিজের ক্যামেরাতে ক্যাপচার করতে চাইছিলেন, কিন্তু যখন তিনি এই ফটোটিকে ডেভেলপ করেন তখন তাতে এই আজব আকৃতিটিকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। রালফ বলেন, ফটো তোলার সময় সেখানে এইরকম কিছুই উপস্থিত ছিল না। ফটোতে এই আকৃতির মাথা ও হাতকে স্পষ্ট লক্ষ্য করা যায়, কিন্তু কিছু কিছু অংশে এটিকে আবঝা দেখতে লাগে। এই ছবিটিকে কোডাক্টের জনপ্রিয় বিশেষজ্ঞরাও চেক করেন, আর তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে এই ছবিটি একদম রিয়াল, আর এটার সাথে কোনো রকম কারুকার্য করা হয়নি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।